প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজে পাবো এই দুজন জ্ঞানী ও বুদ্ধিজীবী যাদের অবস্থান সম্পূর্ণ দুই মেরুতে। চলুন পরিচয় করে দিচ্ছি, আপনারা এই দুজনকে ডেফিনেটলি চেনেন, জানেন। তারা দুজনই বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের। তারপর আমি বলছি যে আমার সাথে প্রথমে রয়েছেন প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব শাহরিয়ার কবির, মানবাধিকার কর্মী, লেখক এবং সাংবাদিক। এবং আপনারা অনেকে জানেন না হয়তো, তিনি প্রায় 70টি বই লিখেছেন বিভিন্ন বিষয়ের উপরে। একজন নামকরা লেখক বটে, আমি ওনার ব্যাপক ভক্ত। বিশেষ করে তাকে আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম রক্ষক হিসেবেও জানি। এরপরেই রয়েছেন প্রখ্যাত আলেম ও ইসলামিক চিন্তাবিদ, সম্মানিত পীর সাহেব জৈনপুরী, জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। দর্শক, অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে দ্য ফেস দ্য পিপল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই ফেস দ্য পিপলের যে পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন, তাহলে অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আপনারা যদিও এই দুজন অতিথিকে কোনো ধরনের প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, সেখান থেকে আমি কয়েকজনের প্রশ্নকে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই শেয়ার করবেন, এই অনুষ্ঠানটি লাখো মানুষ দেখবে, সারা পৃথিবী জুড়ে দেখবে। এবং আমি চাই আজকের এই তথ্যগুলি, এই যে বিষয়বস্তুর উপর আলাপ করব, সেগুলো মানুষ জানুক এবং মানুষ অবহিত হোক। আমি প্রথমে শুরু করতে চাই জনাব শাহরিয়ার কবির মহোদয়, আপনাকে দিয়ে। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, তবু বলুন। আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনাকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জনাব শাহরিয়ার কবির, আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত করতে যাচ্ছি আপনাকে দিয়ে। আমি আপনার কাছে ধর্মীয় বিষয় নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে ধর্মের কোন কোন বিষয়গুলোকে, বিশেষ করে মুসলমান ধর্মের কোন বিষয়গুলোকে আপনি মনে করেন যে স্বাভাবিক জীবন ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, এবং কেন সেটা মনে করছেন? আপনার কাছে এই প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই, জনাব শাহরিয়ার কবির। প্রশ্নটা হচ্ছে ধর্ম নিয়ে নয়। ধর্ম আপনি ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মই বলুন না কেন, ধর্ম যদি ধর্মের জায়গায় থাকে, আধ্যাত্মিকতার জায়গায় থাকে, এইটা নিয়ে আমাদের সভ্যতার, বিজ্ঞানের, রাষ্ট্র পরিচালনার কোনোই বিবাদ বিসংবাদ থাকতে পারে না। ধর্মকে যখনই আপনি রাজনীতিতে টেনে আনবেন, ধর্মের রাজনৈতিক ব্যাখ্যা দেবেন, তখনই ধর্মকে নিয়ে বিড়ম্বনা শুরু হয়, যেটা আমরা উপমহাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দেখি। আবুল আলা মওদুদি এই যে পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলামের কনসেপ্টটা, এটা কিন্তু আদর্শগতভাবে এই উপমহাদেশে প্রচলন করেছেন জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি। আর এটা ঠিক মওদুদির নিজস্ব মতবাদ নয়, এটা মিশরের হাসান আল বান্নার কাছ থেকে তিনি ধার করেছিলেন। একই সময়ে হাসান আল বান্না 1928 সালে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করলেন মিশরে, আর মওদুদি 1941 সালে প্রতিষ্ঠা করলেন জামাত ইসলামী হিন্দ। এবং তখন তিনি রাজনৈতিক কারণে ব্রিটিশদের কাছ থেকে টাকা নিয়েছেন, ব্রিটিশদের সমর্থন করেছেন এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের। এবং তার এই বক্তব্য ছিল যে মুসলমানরা যেখানে ধর্ম প্রচার করতে পারবে সেটাই তার দেশ, নিজস্ব মাতৃভূমি পিতৃভূমির কোনো কনসেপ্ট ইসলামে নেই। এবং তার তাফসিরুল কোরআনের যে তাফসির, সেটা বহু ঘন্টায় সেটা বেরিয়েছে। এবং সেইগুলো হচ্ছে আজকে যেটা হচ্ছে, এটা শুধু আজকের না, পরবর্তীকালে আমরা দেখেছি 52 সাল থেকে শুরু করে এই 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত ধর্মের নামে হত্যা বলুন, সন্ত্রাস বলুন, নারী নির্যাতন বা মানবতা বিরোধী যে কোনো অপরাধকে মওদুদির ইসলাম যেটা বলি, ইসলামের যে বিকৃত ব্যাখ্যা তিনি দিয়েছেন, তিনি এগুলোকে বৈধতা দিয়েছেন। 71-এ 30 লক্ষ গণহত্যাকে তিনি বলেছেন না, এরা সব হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে এরা সব কাফের। মুক্তিযোদ্ধাদের বলেছেন হিন্দুদের এদের, ভারতের এদের দুষ্কৃতকারী, ইসলামের দুশ্মন, পাকিস্তানের দুশ্মন, এদের হত্যা করা বৈধ। নারীদেরকে, আমাদের বাঙালি নারীদেরকে বলেছেন গনিমতের মাল, এদেরকে ভোগ করা যাবে। এইভাবে তিনি 71-এ গণহত্যা এবং নারীর ধর্ষণকে যেভাবে বৈধতা দিয়েছেন, এবং এই কারণে বঙ্গবন্ধু 72-এর সংবিধানে যখন রাষ্ট্রের 4 মূলনীতি, পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহর সাম্প্রদায়িক বিজাতি তত্ত্বকে কবর দিয়ে যখন আমাদের সংবিধানটি পাশ করলেন, সেখানে রাষ্ট্রের 4 মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ছিল, অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ ছিল, কিন্তু এটা গ্যারান্টি ক্লজ হিসেবে তিনি বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। এবং তিনি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে পাকিস্তানের 24 বছরের শাসন, শোষণ, পীড়ন, এগুলো সব ইসলামের দোহাই দিয়ে ধর্মের নামে এগুলো করা হয়েছে।
একাত্তরে গণহত্যা, এগুলো সবই ধর্মের নামে করা হয়েছে। তিনি বলেছেন ধর্ম অত্যন্ত পবিত্র বিষয়, ধর্মের নামে বাংলাদেশে যাতে আর কোনো এই ধরনের সন্ত্রাস, হত্যা, হিংসা, বিদ্বেষ, বিভাজন এটা না থাকে, সেজন্য ধর্মকে রাজনীতি থেকে এবং রাষ্ট্র থেকে পৃথক রাখতে হবে। এটাই ছিল বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার বোধ। এবং কেন তিনি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছে সেটা তিনি তার সেদিনের ভাষণে, 4 নভেম্বর 1972 সালে ভাষণে সেটা তিনি পরিষ্কার করেছিলেন সংবিধানটি গ্রহণ করবার সময়। এবং এটাও বলেছিলেন এই সংবিধান লেখা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে। এবং আমি চাই যে আগামী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এই সংবিধানের মর্যাদা রক্ষা করবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলো 75-এ। কেন হত্যা করা? কারণ বঙ্গবন্ধুকে হত্যা না করলে ওই যে পাকিস্তানের সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেত না। বঙ্গবন্ধুকে হত্যা না করলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, সেটা বন্ধ করা যেত না। বঙ্গবন্ধুকে হত্যা না করলে 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া যেত না। সেই 71-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার জন্য দায়ী। এবং তারপরে আমরা দেখলাম সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধগুলো সব মুছে ফেলা হলো। এটা তথাকথিত ইসলামীকরণ বা পাকিস্তানিকরণ করা হলো আমাদের সমাজ এবং রাজনীতির। 75-এর পর থেকে এই ধারাটি চলছে। এবং আমাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বেশিরভাগ সময় এই দেশটা শাসন করেছে পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং সেই সময় আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নয়, ইতিহাস মুছে ফেলার চেষ্টা রয়েছে। জাতির জনতার অবমাননা তো বাদ দিন, মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে তারা লজ্জা পেত। রাজাকার আলবদররা সেখানে মন্ত্রী হচ্ছে, 30 লক্ষ শহীদের রক্তে ভেজা পতাকা তাদের গাড়িতে করে তারা দিয়ে ঘুরে বেরিয়েছে। এমন একটা অবস্থা তো ছিল। তো সেইখানে আমি মনে করি আমাদের যে আন্দোলনটা, শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন নেতৃত্বে যে আন্দোলনটা আমরা শুরু করেছিলাম, একটা তো ছিল যুদ্ধাপরাধীদের বিচার। মূল দাবিটা ছিল বঙ্গবন্ধুর সংবিধানকে, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গঠনের যে দিক নির্দেশনা, সেই সংবিধানকে ফিরিয়ে আনা এবং সেইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করা। সমাজ এবং রাষ্ট্রের সবকিছু, শিক্ষানীতি, সংস্কৃতি নীতি, নারী নীতি, পররাষ্ট্র নীতি, রাষ্ট্রের সমস্ত নীতি এগুলো পরিচালিত হবে সেই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, যে দিক নির্দেশনা বঙ্গবন্ধু সংবিধানে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি। এখনো ধর্মের নামে রাজনীতি চলছে এবং এখনো সেই জামাতি ইসলামী, সেই ওহাবি সালাফিরা তাদের যে প্রতিহিংসা, যেটা প্রতিহিংসার রাজনীতি বলুন কিংবা তথাকথিত জিহাদের রাজনীতি, উন্মাদনার রাজনীতি, হিংসার রাজনীতি, এটা তো করেই যাচ্ছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা না। শাহরিয়ার বাংলাদেশে কবির, আপনি আমাদের বর্তমান যে চলমান আলেম সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আপনি কিভাবে বিচার করছেন? এক কথা যদি বলেন তাহলে এরপরে আমি যাচ্ছি। আমি ডক্টর আমি এদেরকে মোটেই আলেম সমাজ বলবো না। এরা হচ্ছে ইসলামের নামে তারা রাজনীতি করছে। এরাই হচ্ছে সেই 71-এর ঘাতক দালা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক, আদর্শিক এবং সামরিক উত্তরসূরি। সেই রাজনীতিটা এখন করছে, বাংলাদেশকে মোল্লা ওমরের আফগানিস্তান বানাতে চাইছে। এর সঙ্গে এখানে আব্বাসী সাহেব আছেন, তিনি বলবেন, কারণ তিনি তো তার পিতা অত্যন্ত শ্রদ্ধেয় একজন, সেই হিসেবে পীর হিসেবে আমরা তাকে সম্মান করি। আমাদের দেশে সুফিরা ইসলাম প্রচার করেছেন, পীররা এখানে আব্বাসী সাহেবের জোনপুরের হুজুরের মতন এরাও ইসলাম প্রচার করেছেন। এরা শান্তির ইসলাম প্রচার করেছেন, এরা কখনো ইসলামকে রাজনীতির সঙ্গে যুক্ত করেন। আমি হযরত জালালউদ্দিন রুমির উপর 2টা ডকুমেন্টারি ছবি বানিয়েছি, যে জালালউদ্দিন রুমির মুরিদ হচ্ছেন আমাদের হযরত শাহজালাল। এরা তো ইসলাম সারা পৃথিবীতে, এই ওহাবিরা ইসলাম প্রচার করে, বরং ওহাবিরা কি করেছে, ইসলামকে একটা সন্ত্রাসের ধর্ম হিসেবে পশ্চিমে চিত্রিত করেছে। ইসলাম ব্যাশিং যেটা আছে পশ্চিমে আপনারা দেখছেন, এটা তো জন্য দায়ী হচ্ছে ওহাবি সালাফি, এরা এই মৌদুদিবাদী বাংলাদেশে তারা। সুতরাং এরা যেটা করছে এটার সঙ্গে ইসলামের ধর্মের লেশমাত্র সম্পর্ক নেই। এটা হচ্ছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এখানে মোল্লা ওমরের আফগানিস্তান বা জিয়াউল হকের পাকিস্তান বানাতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আমার বক্তব্য? আপনি শুনতে পাচ্ছেন? জি, না, আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, আনস্টেবল দেখাচ্ছে আমার কানেকশনটা। আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি? আমি আপনাকে খুব পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে জনাব শাহরিয়ার কবির। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আপনার কাছে আসছি। আপনি তো শুনলেন এতক্ষণ জনাব শাহরিয়ার কবিরের অনেক কথা, কিন্তু আপনার কাছে আমি এডিশনালি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো যে আহ, আপনার পৃথিবী যেখানে বিজ্ঞান ভিত্তিক, প্রমাণিত বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র, অ্যাডভান্সড টেকনোলজিক্যাল
লাইফস্টাইলের উপরে উল্কা গতিতে ধাবিত হচ্ছে, উল্কা গতিতে আমি বলবো। সেখানে আপনারা 1400 বছর আগের নাজিল হওয়া পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী চলতে চাওয়াটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন, এবং অন্যকে চলার জন্য আহ্বান করাটাকে কতটুকু সাপোর্টিভ বা কতটুকু জাস্টিফাইড মনে করেন? সে প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছে, এবং জনাব শাহরিয়ার কবির অনেক প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা বলুন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। ধন্যবাদ সাগর সাহেবকে, ধন্যবাদ আজকের সম্মানিত অতিথিকে, এবং দেশ ও দেশের বাইরে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন তাদের সকলকে। শাহরিয়ার কবির সাহেব তার বক্তব্যে বুঝালেন ইসলামের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলাম সম্পর্কে তার শ্রদ্ধা থাকলেও ইসলাম সম্পর্কে তার মৌলিক জ্ঞান অভাব রয়েছে। তার প্রথমটি হচ্ছে যে ইসলামী রাজনীতির ক্ষেত্রে তিনি আবুল আলা মওদুদীকে টেনে আনলেন, অথচ বাংলাদেশের শতকরা ৮০ জন ওলামায়ে কেরামি আবুল আলা মওদুদীর বিরোধিতা করে থাকেন। আর সবচেয়ে বড় কথা, আবুল আলা মওদুদী ইসলামী রাজনীতির সূচনা উপমহাদেশে করেননি। উপমহাদেশে ইসলামী রাজনীতির সূচনা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আবুল আলা মওদুদীরও কয়েক শত বছর আগে। পরবর্তীতে তার ধারাবাহিকতায় ওলামায়ে দেওবন্দের মাধ্যমে ইসলামী রাজনীতির প্রসার ও প্রচার ব্যাপকভাবে ঘটেছিল, এবং উলামায়ে দেওবন্দ ইসলামী রাজনীতির চেতনাতে উদ্বুদ্ধ হয়েই ব্রিটিশ খেদা আন্দোলন করেছিল। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমাদের দেশের বুদ্ধিজীবীগণ ইসলামকে বিভিন্ন নামে অভিহিত করে থাকেন। কেউ বলেন রেডিক্যাল ইসলাম, কেউ বলেন মডারেট ইসলাম। ইসলামকে বিভক্ত করার কোনো অথরিটি কোনো মানুষের নেই। যদি কেউ ইসলামের লেবাস ধারণ করে ইসলামের অপব্যাখ্যা করে, সেটার দায় তার নিজের, সেটার দায় ইসলামের হবে না। দেখার বিষয় কোরআন সুন্নাতে রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতির কথা আছে কিনা, সেটা দেখার বিষয়। তারপর আমরা দেখবো সেটার কে অপব্যাখ্যা করছে, কে সঠিক ব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে দ্বীন ইসলাম দিয়েছেন, সেটা নিছক প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়, সেটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং সেই জীবন বিধানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জীবন কি রকম হবে, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন কি রকম হবে, তার সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم। সুস্পষ্টভাবে আয়াতে সকল মুফাসসির একমত, আল্লাহ পাক মুসলিম স্টেটে খেলাফত প্রতিষ্ঠার কথা বলেছেন। যারা ইমানদার, ন্যাক আমল করবে, আল্লাহ পাক তাদের সাথে ওয়াদাবদ্ধ। তারা যদি ইমানের উপর অটল অবিচল থাকে, ন্যাক আমল করে, আল্লাহ পাক তাদেরকে খেলাফতের দায়িত্ব দিবেন। আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সুস্পষ্টভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও রাজনীতির কথাই বলা হয়েছে কোরআন কারীমে। সহিহ মুসলিম, সৌদি আরবের ছাপ, ২৪৪৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরাইলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। শুধু ইসলামে আল্লাহ রাজনীতি দিয়েছেন তা নয়, পূর্বের যত নবী এসেছেন বনি ইসরায়েলে, হযরত দাউদ, হযরত সুলাইমান। এই জন্য ওল্ড টেস্টামেন্ট বাইবেল, পুরনো বাইবেলে আমরা দেখতে পাই হযরত দাউদকে বলা হয়েছে কিং ডেভিড, কারণ তিনি রাজা ছিলেন, তিনি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেন। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। যখন একজন নবী ইন্তেকাল করতেন, আরেকজন নবী সেই দায়িত্ব নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আমার উম্মতের মধ্যে যারা খলিফা, তারা আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে। এভাবে কোরআন কারীমের অসংখ্য আয়াত এবং সহিহ হাদিস থেকে কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও ইসলামী রাজনীতির সুস্পষ্ট কনসেপশন কোরআন ও হাদিসের মধ্যে আছে। এবং দ্বিতীয় যে কথাটি সম্মানিত অতিথি ভুল বলেছেন, তা হলো মওদুদী কি করেছে না করেছে এদেশের মূল ধারার ওলামায়ে কেরাম তার সাথে মোটেও একমত নয়, মোটেও তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু বরং মওদুদীকে ফলো এদেশে করে অনেক অনেক বিশাল জনগোষ্ঠী রয়েছে, এটাও তো সত্য। জি জি,
সেটাও আছে, সেটা আমি ওনার প্রসঙ্গটার জবাব দিচ্ছি আগে আগে ওনার প্রসঙ্গটার জবাব দিচ্ছি। তার মানে এই নয় যে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন, ইসলামী আন্দোলন করছেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, তারা মওদুদির অনুসারী। বিষয়টা নির্জলা মিথ্যা ছাড়া আর কিছুই নয়, কিংবা তথ্য এবং সন্ত্রাস মওদুদির ছাড়া আর অনুসারী কিছুই নয়। হওয়াটাও কি একদম ইসলাম বিরোধী কিনা সেটাও আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি সহ ওলামায়ে কেরাম এবং বাংলাদেশে যারা পীরি মুরিদের সাথে সম্পর্কিত, আমাদের সাথে আবুল আলা মওদুদির আকীদাগত যথেষ্ট পার্থক্য আছে। এখন মওদুদির অনুসারী যারা, বিষয়টা তাদেরকেই প্রশ্ন করা উচিত। আমাদের সাথে তো তাদের যথেষ্ট আকীদাগত এবং মুসলমানের মধ্যে এত তরিকাগত অনুসারী থাকবে কেন পার্থ- হুজুর? জি, এত হ্যাঁ, বিভক্ত থাকবে কেন সেটা মুসলমানের পরে মধ্যে? উত্তর দিচ্ছি। আমি 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 উত্তরটা শেষ করছি। তাহলে আমাদের উপমহাদেশে ইসলামী রাজনীতির সূচনা করেছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, পরবর্তীতে তার উত্তরসূরি সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ, যিনি ব্রিটিশ খেলাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। তাদের মাধ্যমে মূলত ওলামায়ে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে হক রাজনীতির উত্তরসূরি হয়েছে বাংলাদেশে, এবং ইসলামী খেলাফত রাজনীতি প্রতিষ্ঠার কাজ তারা করে যাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আহ, আমরা জবাব দিলাম যে এটা কোনো ব্যক্তির আবিষ্কৃত নয়, ইসলামী রাজনীতি এটা কোরআন সুন্নাহরই মত। দ্বিতীয় যে কথাটি আমাদের সম্মানিত অতিথি বলেছেন, বঙ্গবন্ধুকে কারা হত্যা করলো, আমি এই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই। তবে আমি একটু প্রশ্ন করব ওনাকে যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশে যখন একটি দেশ স্বাধীন করলেন, এদেশের মানুষকে স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিলেন, তখন ৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর পর্বতসম সুনাম সুখ্যাতির উপর কারা আঘাত করেছিল? তারাও কি রাজাকার ছিল? তারাও কি আলবদর ছিল? কারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার কথা বলেছিল? বঙ্গবন্ধু হত্যার পর কারা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর নাচানাচি করেছিল? তাদেরকে আমরা বাংলাদেশে মন্ত্রিত্ব দিয়েছি, তাদেরকে আমরা রাজনৈতিক ক্ষমতার ভাগ দিয়েছি, এবং বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি। হতে পারে আলবদর, রাজাকার বা বিদেশি শক্তির ইন্ধন ছিল বঙ্গবন্ধু হত্যায়, কিন্তু যারা বাংলাদেশে খুব বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলে, বাংলাদেশকে একটি ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চায়, তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল। কেননা বঙ্গবন্ধু ছিলেন খুবই ধার্মিক একজন ব্যক্তি, ইসলামের মূলনীতিতে তার ছিল যথেষ্ট বিশ্বাস, অগাধ বিশ্বাস। আহ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ আব্বাসী। হুজুর, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে আমি এই ওনার কথা ধরেই প্রশ্নটা করতে যাচ্ছি, এবং আপনিও বলেছেন যে আপত্তিটা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করাটা। তো ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার কি সাংবিধানিকভাবে ধর্মীয় জনগোষ্ঠীকে কোনোভাবে কি বারণ করা হয়েছে কিনা সংবিধানে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী কথা বলবার অধিকার সবারই রয়েছে, বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। সেখানে হুজুররা কথা বললে, যেটাকে আমরা ওয়াজের মাধ্যমে আমরা দেখতে পাই, হুজুররা বিভিন্ন ধরনের কথা বলে, যেটাকে আমরা ওয়াজ বলি, কিন্তু সেটাই যখন একটা সিম্পোজিয়ামের মাধ্যমে যখন আমরা প্রগতিশীল সমাজ থেকে যখন কথা বলি, সেটাকে আমরা মোটিভেশনাল স্পিচ বলি। তো ওয়াজটাকে কেন আমরা সাপ্রেস করার চেষ্টা করছি? যেমন আজকাল চতুর্দিকে ওয়াজকে বন্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে। এই স্বাধীনতাটা নাই কেন? কথা বলবার ওই স্বাধীনতাটা নাই কেন? সেখানে কি সংবিধানের আলোকে কোনো ধরনের নিষেধ রয়েছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। না, আপনি কোথায় ওয়াজ সাপ্রেস করা হচ্ছে এরকম তথ্য কিন্তু বাংলাদেশে আমার জানা নেই। আমার কাছে ওয়াজের নামে অনেকগুলি ভিডিও আমি আপনাকে বলছি ওয়াজের নামে আপনি যদি সংবিধানের উপর আঘাত করেন, বাংলাদেশের মূল চেতনার উপর আঘাত করেন, যে কারণে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছে, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলি, রাষ্ট্রের 4 মূলনীতিতে যেটা প্রতিফলিত হয়েছে, ওয়াজের নামে আপনি যদি ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন জীবনধারায় বিশ্বাসীদের প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রচার করেন, সন্ত্রাসী বক্তব্য রাখেন এবং প্রতিহিংসামূলক বক্তব্য রাখেন, তখনই সেটা আর ওয়াজ হয় না, সেটা একটা রাজনৈতিক হিসেবে মতলববাজিতে পরিণত হয়। আপনি ওয়াজে ইসলামের মাহাত্ম্যের কথা বলুন, ইসলামে কোরআনে কি মানুষের কল্যাণের কথা বলা নেই? আপনি যখন মসজিদে, যে কদিন আগে আমাদের ইয়েতে একটা ওয়েবিনারে 16 ডিসেম্বরে একজন মন্ত্রী এসেছিলেন এবং তিনি বললেন যে তিনি মসজিদে আপত্তি করেছেন যে খুতবাতে বলছে মুসলিম উম্মার জন্য প্রার্থনা করতে হবে। তো মন্ত্রী বলছেন, তো বলে যে শুধু মুসলিম উম্মা কেন, আল্লাহ তো সারা সমগ্র বিশ্বের জন্য, তিনি তো সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমরা কেন সমগ্র মানব জাতির জন্য আমরা মুনাজাত করব না বা কল্যাণ কামনা করব?
আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি কেন তৈরি হয়েছে, কেন 47-এ পাকিস্তান হয়েছিল এবং কেন 71-এ বাংলাদেশ হয়েছে। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এই বিভ্রান্তিটা আপনার মধ্যে থেকে যাবে। পরিষ্কার কথা, মোহাম্মদ আলী জিন্নাহ পরিষ্কারভাবে বলেছিলেন ভারতবর্ষে মুসলমানরা একটা আলাদা জাতি এবং এদের আলাদা একটা ভূখণ্ড দরকার, এবং সেই ভূখণ্ডটি পাকিস্তান হবে। পাকিস্তান নামকরণও করা হয়েছিল এবং সেভাবে ব্রিটিশরা ষড়যন্ত্র করেই হোক, জিন্নাহর কথা মতোই হোক, ভারতবর্ষকে দুভাগ করে পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্র বানিয়েছে। এবং জিন্নাহ কিন্তু এই ভুলটা যে বুঝেছিলেন দেখে তিনি কত বড় ভুল করছেন সেটা তার 47 সালের 11ই আগস্টের বক্তৃতায় পরিষ্কার করে দিয়েছিলেন যে পাকিস্তানে আমরা মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই নিজ নিজ ধর্ম পালন করব, রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, ধর্ম রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এটা জিন্নাহর বহুল আলোচিত একটা বক্তৃতা, 11ই আগস্ট 1947 সাল, 11ই জুনে এটা বলেছেন 1947 সালে, পাকিস্তান হওয়ার কয়েক মাস আগে। কিন্তু তখন এই মওদুদি এবং অন্য ইসলামপন্থীরা তারা বললেন যে কি না, পাকিস্তান হয়েছে ইসলামী ব্যবস্থার জন্য, এবং তারা সেখানে ইসলামী শাসন ব্যবস্থা 1900 মৃত্যুর পরে, জিন্নাহর মৃত্যুর পর তারা অবজেক্টিভ রেজলিউশন যেটা পাশ করলেন সেটা বললেন যে পাকিস্তান হবে একটা ইসলামী হুকুমত। এবং 56 সালে 56 সালে তাদের যে সংবিধান হলো সেখানে বলা হয়েছে পাকিস্তান উইল বি ইসলামিক রিপাবলিক। এখন এই ইসলামিক রিপাবলিকটি কি করেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত, মুক্তিযুদ্ধ কিন্তু পর্যন্ত ব্রিটিশরাই তো আমাদের যাবতীয়, ইসলামের ধর্মীয় ভিত্তিতে ওই দেশটাকে বিভক্ত করেছিল, জনাব শাহরিয়ার কবির। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশরা তো কালীন ধর্মের সময় নামে। অনেক সাহেব সভ্য জাতি। সাগর আমাকে সাহেব শেষ করতে দিন আব্বাসী সাহেব, আমার বক্তব্য শেষ হলে আপনি বলুন। আপনার বক্তব্যের মাঝখানে আমি কোনো কথা বলি না। ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরাই করুক, জিন্নাহর পলিসি অনুযায়ী হোক, ব্রিটিশদের মতবাদের জন্য হোক, ভারত বিখণ্ডিত হয়েছে ধর্মের নামে, যে হিন্দুরা আলাদা একটা ধর্ম, এবং ইসলাম ব্রিটিশরা, আমি আলাদা আমি একটা সরি, ধর্ম। আমি জাস্ট আপনাকে সাপ্লিমেন্ট করছি, আপনি আপনি অবশ্যই বলবেন। আমি জাস্ট আপনাকে, শুধুমাত্র ভারত বিভক্ত নয়, ব্রিটিশরা আরো অন্যান্য যতগুলি রাষ্ট্র রয়েছে বহু পৃথিবীর, দেশ তারা তাদের যখন, সমস্ত কলোনি হ্যাঁ, বিভক্ত করেছে ধর্মীয় তাদের আলোকেই কিন্তু মতলবে। বিভক্ত করেছে। না জি না, জি। আমি ভারতবর্ষের মধ্যে কনসেন্ট্রেট করছি, আমি গোটা ব্রিটিশ কলোনি নিয়ে আমি কথা বলছি না। ওদের তো 67টা দেশে তারা এইভাবে বদমাইশি করেছে। ভারতবর্ষকে তারা ধর্মের নামে ভাগ করেছে এবং বলেছে মুসলমানরা পাকিস্তান এবং ভারতে, হিন্দুরা এসে থাকবে ভারতে। তখন কিন্তু মুসলিম জাতীয়তাবাদী নেতারা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বদরুদ্দিন তায়েবজি এবং এরা অনেকে আপত্তি করেছিল। ওরা বলছেন এটা একটা অ্যাবসার্ড আইডিয়া। অ্যাবসার্ড কেন বলছেন, যে পাকিস্তানে যতই মুসলমানদের জন্য হোক না কেন, সেখানে হিন্দুরা আছে, হিন্দুদের সবাই এখানে আসতে পারবে না, ভারতের সব মুসলমান পাকিস্তানে যেতে পারবে না। এবং সেই বাস্তবতাটা আমরা দেখেছি, 10 লাখ মানুষকে হত্যা করা হলো বা প্রাণ বলি দেওয়া হলো, কিন্তু বিভক্ত হলো। এখানেও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ রয়ে গেছে। ভারতেও এখন তো দ্বিতীয় বৃহত্তম সংখ্যক মুসলিমের আবাস হচ্ছে ভারত। এই যে জিন্নাহর যে দ্বিজাতি তত্ত্বের অসারতা, এটা হচ্ছে একটা কারণ, একটা প্রমাণ। আর দ্বিতীয়টা তো বঙ্গবন্ধুর, আমি 4 নভেম্বরের ভাষণের কথাটি বারবার উল্লেখ করছি এই কারণে, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন কেন বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি। পাকিস্তানে 24 বছরের শাসন, শোষণ, পীড়ন, নিপীড়ন, 71-এর গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সবকিছুকে তারা ইসলামের নামে জায়েজ করতে চেয়েছিল। ভাষা আন্দোলন যারা করেছে তাদের বলেছে ইসলামের দুশমন, পাকিস্তানের দুশমন। এইভাবে এই আন্দোলনগুলো, সংগ্রামগুলোকে দমন করেছে, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, সামাজিক হোক, সবগুলোকে দমন করেছে ইসলামের নামে। এবং সেই জন্য বঙ্গবন্ধু তার ওই ভাষণে পরিষ্কারভাবে বলেছিলেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাখতে হবে ধর্মের জায়গায়, রাজনীতিকে রাখতে হবে রাজনীতির জায়গায়, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো যাবে না। এই কারণে বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। আপনি সেই ইতিহাস এখন উল্টে দিতে পারেন না। এখন আপনি বলতে পারেন না যে না, বাংলাদেশ হয়েছে ইসলামী হুকুমত কায়েমের জন্য, বাংলাদেশে এগুলো সেকুলারিজম থাকবে না, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, যে সেই এরা ব্যাপারগুলো জামাতিরা যে কথা। সংবিধানে কেন কম্প্রাইজ করা হচ্ছে না, নাম্বার ওয়ান যেটা। সাম্প্রদায়িকতা কেন? আপনার তো সংবিধানে 4 মূলনীতি তো ফিরিয়ে আনা হয়েছে। এখন রাষ্ট্রধর্ম নিয়ে সেখানে সুপ্রিম কোর্টে এটা মামলা বিচারাধীন আছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের রাষ্ট্রধর্ম ইসলামের যেটা, এটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 12 এর সঙ্গে সাংঘর্ষিক। আর্টিকেল 12 বলছে রাষ্ট্র বিশেষ কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বলে আপনি একটা বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করছেন। এটা
বাংলাদেশের সংবিধান বিরোধী। যতক্ষণ পর্যন্ত আপনি খিলাফত না কায়েম করে এই সংবিধানটি পুরোপুরি বাতিল করে দেবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধান মেনে আপনাকে থাকতে হবে এবং সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে এবং অবশ্যই। সংবিধানের মূলনীতি, এটার বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারেন না। বলা হবে সেটা হচ্ছে ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে আপনাকে বেইমানি করা। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। ডেফিনেটলি আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন জনাব আব্বাসী, আপনাকে অবশ্যই সংবিধান যতক্ষণ না পর্যন্ত পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সংবিধানকে মানতেই হবে, এটাই হলো একজন নাগরিক হিসেবে আপনার কর্তব্য। কিন্তু তবুও সেখানে কিছু কিছু যেটা জনাব শাহরিয়ার কবির উঠে এনেছেন যে আপনারা হুকুমত কায়েম করার জন্য যে ইয়ে করছেন, সেটা কীভাবে সম্ভব? আপনারা হুকুমত কায়েম করলেও বা আপনাদের ভিত্তিটা কী হবে, আপনাদের স্টাইলটা কী হবে পরিচালনার, সেই ব্যাপারেও আমরা আপনার কাছে জানবো একটু। তবে এর আগে যেটা বলেছেন শাহরিয়ার কবির, এটা আমারও একটা প্রশ্ন, যে আপনারা যখন দোয়া চান শুধুমাত্র মুসলিম উম্মার জন্য কেন দোয়া চান, কেন সমগ্র জাতির জন্য দোয়া চান না? কারণ আল্লাহর তৈরি সব জাতি, পুরো বিশ্ব, তাহলে কেন অন্যরা বঞ্চিত হবে আপনাদের দোয়ার থেকে? এটাও আপনি বলবেন। পাশাপাশি আপনি ভাস্কর্য নিয়ে, যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে, সেখানেও ইঙ্গিত করা হচ্ছে যারা আপনার মুসলমান ধর্মাবলম্বী তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। এবং জনাব শাহরিয়ার কবি, আপনার কাছে আমি এই প্রশ্নটা করে যাচ্ছি, ভাস্কর্য নিয়ে যে ইস্যুটা হয়েছে, আপনি অবশ্যই পরবর্তী সময় আপনি বলবেন। সেখানে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী সমর্থিত কয়েকজন আওয়ামী নেতাকেও গ্রেফতার করা হয়েছে সন্দেহমূলকভাবে। সেখানে আমরা বুঝতে পারছি অনেকে এটা বলতে চাচ্ছে যে শুধুমাত্র একটা প্রি প্ল্যান্ড একটা ঘটনা ঘটিয়ে এই আমাদের আলেম সমাজকে আপনার আটকানোর জন্য বা আলেম সমাজকে নিন্দা করানোর জন্য, আলেম সমাজকে দোষারোপ করার জন্য এই অপচেষ্টা করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনার কাছে যাচ্ছি আপনার পরে। ধন্যবাদ সাগর সাহেব। প্রথম কথা হচ্ছে, আমাদের শাহরিয়ার কবির সাহেব যে কথা বলেছেন যে দেশ বিভক্তি নিয়ে প্রশ্ন এসেছে যে জিন্নাহ ভুল করেছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগের তত্ত্ব দিয়ে। মূলত বাংলাদেশ স্বাধীনতার মূল সূচনা আমরা দেখতে পাই টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব। যে অংশে মুসলিম সংখ্যা বেশি সে দেশটি পাকিস্তান হবে, যে অংশে হিন্দু বেশি সে অংশটি হিন্দুস্তান হবে। জিন্নাহর রাজনীতিতে অনেক ভুল ত্রুটি ছিল, আর জিন্নাহ নিজেও একজন প্রকৃত মুসলিম ছিলেন না, অনেকটাই ওয়েস্টার্ন ধ্যান ধারণায় বিশ্বাসী ছিল জিন্নাহ। সে সময় ওলামায়ে কেরাম রাজনৈতিক প্রজ্ঞার কারণেই তাকে নেতৃত্বে এনেছিল। মূলত ইসলামের কোনো বিষয়ে ব্যাখ্যা দেবার কোনো অধিকার জিন্নাহর ছিল না। তো জিন্নাহর কোনো ভুল বক্তব্যকে আমরা সমর্থন করি না। ভাষা আন্দোলনে জিন্নাহ যে কাজ করেছিলেন সেটা ইসলামের পক্ষে কোনো কাজ করেনি। সব ভাষাই আল্লাহ তাআলা সৃষ্টি, অতএব বাংলা ভাষার বিরোধিতা করে জিন্নাহ চরম ভুল করেছিলেন। সে যাই হোক, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি ছিল বলে এটা পাকিস্তানের অংশ হয়েছে, এবং পাকিস্তানিদের জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি এটা ভারতের অংশ হতো তাহলে ভারতে কোনোদিনও বাংলাদেশ স্বাধীন হতো বলে বিশ্বাস করা যায় না। আর যদি অখণ্ড ভারতের তত্ত্বে আমরা বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে মুসলমান কতটুকু লাভবান হতো তা দেখতে হলে চাক্ষুষ আমরা ভারতকে দেখতে পাই। সেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জাতি থাকার পরও সেখানে চাকরি বাকরিতে মুসলমান কোনো সুবিধা পাচ্ছে না। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়, কিন্তু তাদের ধর্মনিরপেক্ষতা হচ্ছে ওই যে কাজীর বলদ কিতাবে, বাস্তবে নেই সেই অবস্থা। ধর্মনিরপেক্ষতার নামে উগ্র হিন্দুত্ববাদকে তারা চাপিয়ে দিয়েছে। বাবরি মসজিদকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। সেখানে কংগ্রেস যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে থাকে তারাও বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য 11টি রূপার ইট পাঠিয়েছে। অতএব যদি অখণ্ড ভারতের সূত্রে আমরা বিশ্বাসী হতাম, আমরা খুব লাভবান হতাম না এবং বাংলাদেশ স্বাধীন হবার কোনো সম্ভাবনাই থাকতো না। টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছে বলেই আজকে আমরা চূড়ান্তভাবে একটি স্বাধীন বাংলাদেশ, একটি রাষ্ট্র পেয়েছি। তৃতীয় যে কথা আপনি বলেছেন যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ করা যাবে না যেটা সংবিধানের বিরুদ্ধে যায়। আমাদের সংবিধানে, কারণ ধর্মনিরপেক্ষতা একটি বিষয় আছে, সেকুলারিজম। সেকুলারিজম বলতে আমরা কি বুঝি? আসলে সেকুলারিজমের ব্যাখ্যা অক্সফোর্ড ডিকশনারিতে এসেছে যে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড ইন অর্গানাইজেশন অফ সোসাইটি, এডুকেশন। সেকুলারিজম এমন একটি জিনিস যেটা রাষ্ট্রের কোনো সংস্থা, শিক্ষা বা রাষ্ট্রের কোনো জরুরি কোনো সংস্থা, কোনো ডিপার্টমেন্টে এর কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এটা একটি অসম্ভব বিষয়। বাংলাদেশও ধর্ম মন্ত্রণালয় আছে, অতএব এটি একটি রাষ্ট্রীয় সংস্থা। সেখানে
ইসলাম ধর্মের পক্ষে কাজ করা হচ্ছে, অন্যান্য ধর্মের অধিকারও সংরক্ষণ করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কম করে হলেও ইসলামী অনেক কিছু আছে। অতএব একেবারেই প্রিন্সিপাল কনসেপশন অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার মূল সূত্রে গেলে ধর্মের কোনো অস্তিত্ব কোথাও রাখা যাবে না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। দ্বিতীয়ত, ধন্যবাদ শাহরিয়ার কবির সাহেবকে, যিনি খেলাফত ব্যবস্থাকে স্বীকার করেছেন। আলহামদুলিল্লাহ, খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে না, এটা গণতন্ত্রের কনসেপশনের সম্পূর্ণ বিপক্ষে যায়। কারণ আমার গণতন্ত্রের কনসেপশনস এর মধ্যে আছে বাক স্বাধীনতা, রয়েছে নিজস্ব আদর্শের লালন প্রচার প্রসার। অতএব প্রতিটি মুসলমান ইসলামের মৌলিক নীতিতে বিশ্বাসী, তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফতকে বিশ্বাস করে। অতএব তার প্রচার ও প্রসারের জন্য তারা আন্দোলন করতে পারে, রাজনীতি করতে পারে, ওয়াজ মাহফিলের মধ্যে তারা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা তুলে ধরতে পারেন। এটা প্রতিটি মুসলিমের গণতান্ত্রিক অধিকার। দ্বিতীয়ত, যারা ধর্মের দোহাই দিয়ে নারী নির্যাতন করেছে, নিপীড়ন করেছে স্বাধীনতা যুদ্ধের আগে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এইরকম ব্যক্তি যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, ইসলামের পরিচয় দেয়, তাদেরকে ইসলাম একটি পারিভাষিক নাম দিয়েছে মোনাফেক। এবং মোনাফিকের ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মোনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরে থাকবে। যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু ইসলামের পরিচয় দিচ্ছে, তারা মোনাফিক, তাদের দায় ইসলাম গ্রহণ করবে না। কিন্তু বড় দুঃখজনক, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে, যে দেশটিতে নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সংখ্যালঘুদের উপর আঘাত করা হবে না, স্বাধীনতার পরে সেই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি অসংখ্য আহ আহ ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে এখন গণধর্ষণে পরিণত হয়ে গিয়েছে ধর্ষণ। তারপরে যারা বৈপ্লবিক সমাজতন্ত্রে বিশ্বাসী মাওবাদী, তারা বাংলাদেশে তাদের বৈপ্লবিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যে কত মানুষকে হত্যা করেছে সর্বহারা সমাজতান্ত্রিকরা, তার কোনো হিসাব মনে হয় গোয়েন্দা সংস্থার কাছেও নেই। সেটার দায়িত্ব সমাজতন্ত্রকে দেওয়া হয় না, সেটার দায়িত্ব গণতন্ত্রকে দেওয়া হয় না, সেটার দায়িত্ব সেকুলারিজমকে দেওয়া হয় না। তাহলে ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের নাম ব্যবহার করে যারা অনইসলামিক কাজ করবে, সেটার দায় ইসলামের উপর আসবে কেন? সেজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করা হবে কেন? তৃতীয় যে বিষয়টি সম্মানিত অতিথি শাহরিয়ার কবির সাহেব বলেছেন, যে সংবিধানের বিরোধিতা করা যাবে না। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য তো জনগণ নয়। জনগণের স্বার্থে বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হতে পারে। যেমন আমাদের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার ৩য় ভাগের মধ্যে একটি কথা লেখা আছে, রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। আমরা কি এটা করতে পেরেছি, বা এটা করা কি আদৌ সম্ভব হচ্ছে? যেখানে গণতন্ত্রের প্রসূতি বলা হয় যুক্তরাষ্ট্রকে, সে দেশটিও কি পেরেছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সে দেশটিকে সাজাতে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লিখিত আছে কোন নন খ্রিস্টান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না। এটা কি সাম্প্রদায়িকতা নয়? এটা কি ধর্মনিরপেক্ষতার মূলনীতির বিপক্ষে নয়? সে দেশের মধ্যে আরো সাংবিধানিক নিয়ম হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন শপথ নেবেন বাইবেলে হাত রেখে শপথ নেবেন। এটি কি সাম্প্রদায়িকতার বিরোধী নয়? এবং এটা কি ধর্মনিরপেক্ষতার কনসেপশনের বিপক্ষে যায় না? ধর্মনিরপেক্ষতার যে তত্ত্ব পৃথিবীব্যাপী ছড়ানো হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকানো। যা আমরা দেখতে পাই পূর্বের একটি ভার্চুয়াল কনফারেন্সে আমি বলেছিলাম, ডক্টর হ্যান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে যে কথাটি স্পষ্ট হয়ে গিয়েছে। সে সেখানে লিখেছে ৫৭টি মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক ইসলামী রাজনীতির উত্থানকে ঠেকাতে হলে ধর্মনিরপেক্ষতাকে চাপিয়ে দিতে হবে। জি, শুনতে পাচ্ছেন সাগর সাহেব? জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে শুনতে এখানে মনে পাচ্ছি, হচ্ছে। শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় আমি স্পষ্ট করে দিচ্ছি, জি, যে আমি 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 আপনার যে কাছে জি আমি একটু শেষ করি।
ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিতে জি, 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 কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, কারণ ধর্মনিরপেক্ষতার তিনটি সংজ্ঞা আমরা পেতে পারি। একটি হচ্ছে ধর্মহীনতা, আরেকটি হচ্ছে ইহজাগতিক। ইহজাগতিক অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীর সকল ধ্যান ধারণা চিন্তা চেতনা হবে ইহজাগতিক, বস্তুবাদী, ভোগবাদী। তৃতীয় হচ্ছে ধর্মনিরপেক্ষতার রাষ্ট্রের সকল ধর্মের সমান অধিকার। আমার দৃষ্টিতে খেলাফত প্রতিষ্ঠিত হলেই অন্য সকল ধর্মের লোক তার ধর্মীয় অধিকার পূর্ণ মাত্রায় ভোগ করতে পারবে। আমরা ভারতের দিকে দেখতে পাই মুসলমান সেখানে ধর্ম কি মুসলমান কোনো আমাদের, অধিকার পাচ্ছে না। জি, যে মুসলমান ধর্মকে আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি, এরপর আমি শারীরিক কবির সাহেবের সাথে যাচ্ছি। আপনার কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি যে